নবী একায়া দিকরা ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি আল্লাহু পুরা সূরা পাঠ করব তারা জান্নাত যাইবার পথে বাধা থাকবো খালি মৌতর বাদে ওরা ব্যস্ত যাইব এই চান্সে ছাড়িত ছাড়তাম নি আমরা ইয়াদ রাখুন জানি এই আমল আইস্তা কি আমার প্রত্যেক ভাই মা বলেন তো খেয়াল করবা নামাজের পিরিয়ড ফরজ নামাজের বাদে সালাম ফিরাইয়া পড়লে ওই বড় সুন্নতগুলা মুআক্কাদা থাকে যদি এগুলা পড়িয়া এর বাদে পড়িলে ওইব আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাকি শেষ পর্যন্ত পাঠ করলে হুয়াল আজিজুল আলিয়্যুল আযীম তখন আপনি বেহেশত যাওয়া নিশ্চিত হয়ে যাইব কিতাব লেখা যে এই ব্যক্তি বেহেশত প্রবেশ করবার পথে কেবলমাত্র মওত হইয়া দাঁড়াইব বাধা এর আর কোনো বাধা নাই অর্থাৎ এই বাধা যেদিন উঠি দিব মানে এ মারা যাইব ওদিন বেহেশত যাইব জোরে বল সুবহানাল্লাহ এই আমল আমরা করমুনি ভাই ইনশাআল্লাহ আমরা করমু তো আইস্তা ইনশাআল্লাহ আয়াতুল কুরসি কিতাব বললাম কোন চাই আয়াতুল কুরসি ফজর এসা আসরের বাদে পড়িবা আর এই তিন অর্থ সুন্নত পড়িয়া পড়লে ওই সুন্নতুর আগে বুঝিয়া তাড়াতাড়িতে পড়িলে ওই না সাই শরীফ ওই হাদিস বর্ণিত এক দুই নম্বর আমল গরীব সাহাবী হল শাকাফ ফুকারাউ মুহাজিরিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالوا يا رسول الله ذهب اهل الدسوق ইয়া ফরিয়াদ করলা গরীব সাহাবী হলে মুহাজির হলে ইয়া রাসূলুল্লাহ আপনার দলি সাহাবীরা তো আগ বাড়ি গেল আমরা পারিয়েন না আমরা নামাজ পড়ি তারা নামাজ পড়ে কিন্তু আমরা সদকা করতাম পারি না তারা সদকা করে তারা গোলাম আজাদ করে বিভিন্ন টাকা পয়সার বিনিময়ে সওয়াব অর্জন করে এইগুলা করবার আমরা ক্ষমতা নাই আল্লাহ নবী কইলা ঠিক আছে আমি তোমার কাছে এমন কিছু তাসবিহ শিখাইয়া দিয়া এগুলো আদায় করলে যতক্ষণ এই আমল অন্য কেউ করতো না তোমাদের সমকক্ষ আর কেউ হইতে পারতো না গোলাম আজাদ করিয়াও সদকা খয়রাত করিয়াও মসজিদ মাদ্রাসা বানানিত লাগিয়াও তোমাদের সমান হইতো না আল্লাহ নবী আমল শিখাইয়া কইলা প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা পড়িও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার আর কোন রওয়ায়াত তিরমিজি শরীফের রওয়ায়াত কথা বৃদ্ধি করিয়া কইতা 10 বার আরো পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই 110 বার এই সাইডটা আমরা জানা আছে নি জানা আছে নি আল্লাহ নবী ফরমাইলা এই আমল তোমরা করিও তাইলে দুনিয়ার কোন মানুষ সওয়াব আর পুণ্যর বিবেচনায় তোমাদের সমকক্ষ হইতে পারবে না যতক্ষণ না এইটুকু তারাও হবে ও সাহাবায়ে কেরামের বড় শৌকে আরম্ভ হল এই আমল করা কয়েকদিন পরে দুনি যারা গোলাম আজাদ করে সদকা খয়রাত করে তারাও জানি লইব যে এরা তো আরো আমল অতিরিক্ত আদায় করে দেয় তো তারা ইকা জেনে জানছো তারা কম্পিটিশন করতে ইবাদত আর আমরা কম্পিটিশন করি মিটা লওয়া তারা ইবাদত কম্পিটিশন করতে আল্লাহ আল্লাহ আমরা কম্পিটিশন করি মাল জমানিত নাম খামানিত যাই হোক লোকে আল্লাহ আল্লাহ তাহলে কামিয়াব হইব নাইলে বরবাদ হইব নাউযুবিল্লাহ তখন ওই ধনী সাহাবীরাও এই তাসবিহ পাঠ করতে আরম্ভ করে দিল এই খবর আবার গরিবেরা ভাইয়া আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করলো ইয়া রাসূলুল্লাহ এখন তো আপনার ওই ধনী সাহাবীরাও এই পড়াগুলো আরম্ভ করে দিল কি করা যায় নবীজি মুস্কি আসে দিয়া ফরমাইলা যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা এটা আল্লাহর বাড়তি অনুগ্রহ আল্লাহ যারে চাই তাকে দেয় আর কিছু করার নাই এখন ধনীরা যখন আমল ও আরম্ভ করে দিয়েছে তখন আর কিছু করার নাই জোরে বলুন সুবহানাল্লাহ তো আমরা যদি আমল কম্পিটিশন করি ভাই তে কিয়ামতের দিন উসা মাকাম পাইবো বুলন্দ রতবা পাইবো সম্মান আর মর্যাদা পাইবো ইনশাআল্লাহ তো আজকে থেকে এই আমল করা যাইব তো ইনশাআল্লাহ আপনারা যখন নামাজ পড়ে তখন তারা বইয়া এটা পড়িব আর নামাজ যখন পড়েন না দেখাইবো নামাজ পড়া নিষিদ্ধ তখন নামাজের মুসল্লাত বইয়া এই তাসবিহগুলো পাঠ করতে পারবা এবং করা উচিত ও নামাজ মাফ হইছে বলিয়া সুযোগ মিলছেই না বরং টাইমে টাইমে তাসবিহ মুসল্লাতে বইয়া নামাজের সাথীতে বসিয়া এই তাসবিহগুলো পাঠ করার অভ্যাস 5 ওয়াক্ত থাকতো তো এইগুলা পড়িলে আমরা আল্লাহর কাছে আগুয়াইব আর আরো একটা তাসবিহ কথা শেষ করিলাই এই প্রসঙ্গ ফালাক আর নাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের পরে মুআউযিজাতাইন মানে আশ্রয়দাতা দুই সূরা এগুলিতে আশ্রয় দেয় রাদুটুনাত থাকি রাদুটুনা খাবু হয় না জিন্নাত তো শরারত থাকি আর বহুত জাতীয় বালা মুসিবত থাকে নাম রাখা হয়েছে হাদিস মুআউযিজাতাইন এই ফালাক আর নাস দুই সূরার নাম হলো মুআউযিজাতাইন পানাহ দেওয়ালি সূরাতে এরা পানাহ দেয় মানুষের আশ্রয় দেয় আল্লাহর
বিপদ আপদ থাকি ওলা মুসিবত থাকি জিন্নাতর শরারত থাকি জাদুটনা বান বেতর আসর থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা ফরজর উপরে সুন্নত পড়িয়া বইয়াও দুই সূরা পাঠ করব, ফালাক আর নাস, আরেকটা ভাইলা আল্লাহু, আর আরেকটা 33 33 34 আর 10 লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝা গেছেন? বুঝা গেছেন? এই আমলগুলো আমরা করি আগে ও কথা শুরু করতাম তো ভাতা আছে ভাতা আছে এই বেশি না তো ও ভাই সাই দিনর মাক মাথা আল্লাহ নবীর হাদিস নিয়ে এটা বেয়াদবি মুস্তাফি এটা এর লাগি আমরা ওয়াজ থাকি ভাষা লইয়া দেখতাম পারি না আমরা কথা কতক্ষণ হুনিয়া সিল্লালে কতক্ষণ হুনিয়া যাই বাইরে গেলে ভুলি যাই মনে হয় না আমরা আমল বদলে না একমাত্র বেয়াদবির কারণে কোরআনের লোকে হাদিসের লোকে দিনের কথার লোকে আমরা বেয়াদবি করি আল্লাহ নবীর মা তো ভাই তাকিয়া আমি চাই আর ভাই বুঝা গেল দামি কিতা নাউজুবিল্লাহ বলে না নাউজুবিল্লাহ সর্বত্র দেখো আওয়াজও বেশ ওর সিল্লা সিল্লিও বেশ ওর গুনাহও বেশ ওয়াজ বন্ধ করে ফেলে দেখতা দেখুন না এটা বহুত আসো নাহলে বদলাই তো আমাদের দিনের কথা বেয়াদবি হলে কিচ্ছু হয় না আল্লাহ মাফ করে কখন আমিন আমিন।